সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 8 মেকিং আ ক্লাস কমিটি এখান থেকে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো, লেসনের শুরুতেই এখানে একটি ছবি দেখানো হয়েছে দুটি। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য টু পিকচার্স, এই ছবি দুটির দিকে তাকাও, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, তারপরে জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে তিনটি প্রশ্ন রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাসেজ রয়েছে এবং তারপরে কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এই সকল অ্যাক্টিভিটিগুলো আমরা সম্পন্ন করব। তো এখান থেকে প্রশ্নগুলোর আনসার করার পূর্বে, এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের আনসার করার পূর্বে আমি একটু প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ব। তবে প্যাসেজটি পড়ার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা প্যাসেজটি ভালো করে বুঝতে পারো। দেখো, এখানে এক নম্বরে রয়েছে ডার্টি। ডার্টি মানে হচ্ছে নোংরা। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। এরপরে রয়েছে ক্লাসরুম শ্রেণীকক্ষ। কমিটি মানে হচ্ছে কমিটি। ফোরাম, ফোরাম মানে হচ্ছে আলোচনা সভা। এরপরে লিডার মানে হচ্ছে নেতা। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। এরপরে টিডি, টিডি মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ক্লিনিং মানে পরিষ্কার করা। ওয়ার্ক প্ল্যান, কাজের পরিকল্পনা। এক্সাইটেড, উত্তেজিত। অ্যাক্টিভিটি, কার্যকলাপ। ডিভাইড, বিভক্ত করা। ট্রাশ মানে হচ্ছে আবর্জনা। বিন হচ্ছে ময়লা ফেলার ঝুড়ি। এরপরে লিটার হচ্ছে ময়লা আবর্জনা। ফিজিক্যাল ওয়ার্ক, শারীরিক কাজ। গ্রাউন্ড রুলস মানে হচ্ছে মৌলিক নিয়ম। পোলাইট, ভদ্র। সাজেশন, পরামর্শ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। মিস সুবর্ণা সাহা, দ্য ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম। মিস সুবর্ণা সাহা, যিনি হচ্ছেন শ্রেণী শিক্ষক, তিনি মাত্রই শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, এবং সে এখন শিক্ষার্থীদের সাথে কথা বলছে। হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি? ক্লাসরুম বা শ্রেণীকক্ষ এত নোংরা কেন? আস্ক মিস সাহা, মিস সাহা জিজ্ঞেস করলেন। আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে। আমি জানি যে স্কুলের যিনি পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তিনি আজকে অনুপস্থিত। সো হোয়াট? তাতে কি? কান্ট উই আওয়ারসেলভস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন? আমরা কি আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারি না? সেজ মিস সাহা, মিস সাহা বললেন। সরি টিচার শফিক, দ্য ক্লাস ক্যাপ্টেন, সেজ পোলাইটলি। অর্থাৎ ক্লাস ক্যাপ্টেন শফিক তিনি নম্রভাবে বললেন যে দুঃখিত ম্যাডাম। দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ। ইফ ইউ ক্লিন ইট ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড। যদি এটা তুমি পরিষ্কার করো তাহলে তুমি শারীরিক পরিশ্রম করবে এবং তুমি ভালো অনুভব করবে। অ্যাজ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টিডি, সেইজ মিস সাহা। মিস সাহা বললেন, এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের শ্রেণীকক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ওকে টিচার, সেইজ শফিক। এরপরে শফিক বলল, ঠিক আছে শিক্ষক। উই শ্যাল ডু ইট ফ্রম নাও অন। এখন থেকে আমরা এটা করব। ফার্স্ট ইউ ক্যান মেক আ ফোরাম অ্যান্ড সিলেক্ট আ লিডার। প্রথমে তোমরা একটি আলোচনা সভা করো, তারপর একজন নেতা নির্বাচন করো। দ্য ক্লাস টিচার সাজেস্ট, শ্রেণী শিক্ষক পরামর্শ দিলেন। দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামং ডিফারেন্ট গ্রুপস। এরপরে পরিচ্ছন্ন কর্মকাণ্ডগুলো বিভিন্ন গ্রুপের মধ্যে ভাগ করে দাও। ইট ইজ রিয়ালি আ গ্রেট আইডিয়া টিচার, সেইজ শফিক। শফিক বলল, এটা একটা ভালো আইডিয়া। উই শ্যাল মেক দ্য কমিটি নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি। আমরা এখন কমিটি গঠন করব, তারপরে খুব দ্রুতই কাজ শুরু করে দেব। আফটার দিস আ কমিটি ইজ ফর্মড বাই ক্লাস 8 স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন। এরপরে তাদের যে ক্লাস ক্যাপ্টেন রয়েছে সেই ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলো। The students are divided into several groups and a work plan is made for cleaning. শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে ভাগ করা হলো এবং একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। The students decided to make some ground rules. শিক্ষার্থীরা কিছু মৌলিক নিয়ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। Here is a list of some of the rules. এখানে সেই নিয়মের কিছু তালিকা রয়েছে। সেই তালিকাগুলো হচ্ছে, দেখো, এক নম্বরে ডু নট স্প্লিট ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে থুতু ফেলানো যাবে না।
ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষে ময়লা আবর্জনা ফালানো যাবে না। ইউজ দ্য বিন ফর ট্রাশ, ময়লা আবর্জনার জন্য নির্দিষ্ট ঝুড়ি ব্যবহার করতে হবে। কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, ডেস্ক এবং যে চেয়ার রয়েছে সেগুলোকে জায়গা মতো রাখতে হবে, অর্থাৎ সঠিক জায়গায় রাখতে হবে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 আর ভেরি এক্সাইটেড টু বি ইনভলভড ইন দিস অ্যাক্টিভিটি অ্যাট স্কুল। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা খুবই উত্তেজিত হয়েছিল তারা স্কুলের এই সকল কর্মকাণ্ডে জড়িত হতে পেরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে টেক্সটটি আমরা পড়লাম। তো খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা ছিল এবং খুবই ইজি টেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে 3টি চুজ দ্য বেস্ট আনসার রয়েছে। সি নাম্বারে প্রথম প্রশ্ন করেছে মিস সুবর্ণা সাহা ইজ, এরপরে এখানে 4টি অপশন রয়েছে। আ ফিজিক্যাল এডুকেশন টিচার, অ্যান ইংলিশ টিচার, আ ক্লাস টিচার, আ সায়েন্স টিচার। তো এই প্যাসেজ থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি তাতে এখান থেকে আ ক্লাস টিচার আমাদের অ্যান্সার হবে। মিস সুবর্ণা সাহা ইজ আ ক্লাস টিচার। এরপর দেখো 2 নাম্বার, দ্য ক্লাস টিচার সাজেস্টেড দ্য স্টুডেন্টস টু মেক আ ফোরাম টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন, to participate in social activities, to keep the school environment clean, to help each other. তো আমাদের এখানে 1 নাম্বারটাই হচ্ছে আনসার, এ নাম্বার, টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন। এরপর দেখো 3 নাম্বার যে এমসিকিউটি রয়েছে, দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাপি টু বি এইবল to become the member of the committee, to take part in the cleaning program at school, make their class captain leader of the committee, make themselves good students. তো আমাদের এখান থেকে আসলে অ্যান্সার হবে বি নাম্বার, টেক পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম অ্যাট স্কুল, অর্থাৎ ক্লাস 8 এর সকল শিক্ষার্থীরা স্কুলের এই সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে তারা উত্তেজিত হয়েছিল, আমরা প্যাসেজ থেকে পড়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এমসিকিউ গুলো দেখে নিলে। এরপরে এখান থেকে আমাদের যে 3টি প্রশ্ন করেছিল শুরুতেই, লিসনের শুরুতে, সেই প্রশ্ন 3টার আনসার আমরা একটু দেখে নেব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাও? ইন পিকচার 1, স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম বাই পিকিং আপ ট্রাশ অ্যান্ড অ্যারেঞ্জিং ডেস্ক, অর্থাৎ 1 নম্বর ছবিতে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে ময়লা আবর্জনা তুলে, এবং তাদের যে ডেস্ক রয়েছে, চেয়ার রয়েছে, সেগুলোকে ঠিক জায়গায় রাখার মাধ্যমে। এরপর দেখো, ইন পিকচার 2, স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ইয়ার্ড বাই সুইপিং অ্যান্ড কালেক্টিং গার্বেজ। 2 নম্বর ছবিতে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের স্কুলের উঠোন পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে এবং ময়লা আবর্জনা সংগ্রহ করে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন করেছে, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার 1 অ্যান্ড পিকচার 2। শিক্ষার্থীরা এই 2 নম্বর প্রশ্নের আনসার কিন্তু অ্যাকচুয়ালি 1 নম্বর প্রশ্নের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে কি, ইন পিকচার 1 দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দ্য ক্লাসরুম, 1 নম্বর ছবিতে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে। সাম আর পিকিং আপ ট্রাশ, কেউ কেউ ময়লা আবর্জনা তুলছে। হোয়াইল আদার্স আর অ্যারেঞ্জিং ফার্নিচার, যখন অন্যরা ফার্নিচার গোছাচ্ছে। এরপর দেখো, ইন পিকচার 2, 2 নম্বর ছবিতে, স্টুডেন্টস আর সুইপিং দ্য ইয়ার্ড, শিক্ষার্থীরা উঠোন ঝাড়ু দিচ্ছে। অ্যান্ড পুটিং গার্বেজ ইনটু আ বাস্কেট, এবং ময়লা আবর্জনা একটি ঝুড়িতে রাখছে। এরপর দেখো, তো এখানে 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু কিছুটা সেম রয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন করেছে, দেখো, ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম, তুমি কি এগুলো বাড়িতে করো? ইফ ইউ ডোন্ট, যদি না করে থাকো, হু ডাজ, তাহলে কে করে? আই হেল্প ক্লিন মাই হাউস, আমি আমার বাসা পরিষ্কার করতে সাহায্য করি। বাই সুইপিং দ্য ফ্লোর, মেঝে ঝাড়ু দিয়ে। অ্যান্ড অর্গানাইজিং মাই রুম, এবং আমার রুমটাকে গুছিয়ে। এরপর দেখো, ইফ আই ডোন্ট, যদি আমি না করি, মাই প্যারেন্টস অর হাউস হোল্ড হেল্পার্স ডু ইট, অর্থাৎ আমি যদি না করে থাকি তাহলে আমার বাবা মা অথবা আমাদের যে হাউস হোল্ড হেল্পার রয়েছে, অর্থাৎ বাসার যে কাজের লোক রয়েছে, তারা এটা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 3টি প্রশ্নের আনসার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।